হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম আনাদার একটি ভিডিও নিয়ে। তো সি প্রোগ্রামিং এর প্লেলিস্টে আমরা আজকে দেখব সুডো কোড। এবং আপনারা যারা সি প্রোগ্রামিং এর এই প্লেলিস্টের আগের ভিডিওগুলো দেখেননি, তারা প্লিজ আগের ভিডিওগুলো একটু চেক আপ করে আসবেন এবং অবশ্যই স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, যাতে করে আপনারা খুব সহজেই এই ভিডিওগুলো বুঝতে পারেন। তো প্রথমে আমরা সুডোকোডের ডেফিনেশন দেখব। তো সুডোকোডের ডেফিনেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সুডোকোড অ্যাকচুয়ালি প্লেন ইংলিশ বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এবং এটি হলো এক ধরনের মেথড, কোনো একটি প্রসেসকে ডিসক্রাইব করার একটি মেথড, বা কোনো একটি কোড বা প্রোগ্রামিং কোডকে ডিসক্রাইব করার একটি মেথডই হলো সুডোকোড। তো আপনারা ডেফিনেশনটি দেখতে পাচ্ছেন, ভিডিওটি পজ করেও আপনারা দেখতে পারেন। তাছাড়া আমি আপনাদেরকে অবশ্যই এই স্লাইডের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও চেক আউট করতে পারেন। তো যাই হোক, আমি নেক্সটের দিকে মুভ করব। এবং সুডোকোড অ্যাকচুয়ালি কোনো রুল ফলো করে না, এবং আমি আগেই বললাম যে সুডোকোড অ্যাকচুয়ালি প্লেন ল্যাঙ্গুয়েজ বা প্লেন ইংলিশ। তো যাই হোক, কিন্তু তারপরেও কিছু ক্যারেক্টারিস্টিক আমরা ফলো করি। আমরা যে সুডোকোডগুলোকে লিখি, সেই সুডোকোডকে ইউনিভার্সালি রিপ্রেজেন্ট করার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক আমরা ফলো করি। তো প্রথম ক্যারেক্টারিস্টিক হলো অবশ্যই ইনিশিয়াল ওয়ার্ডগুলা ক্যাপিটালাইজ হইতে হবে, অর্থাৎ বড় হাতের হইতে হবে। প্রত্যেকটা লাইনে মাত্র একটি করে স্টেটমেন্ট লিখতে হবে, একের অধিক স্টেটমেন্ট অবশ্যই লেখা যাবে না। এবং অবশ্যই উম, বোধগম্য হইতে হবে বা রিডেবল হইতে হবে। আমরা যদি আমাদের প্রোগ্রামিংয়ের ভিতরে কোনো ইফ কন্ডিশন ইউজ করি, বা কোনো হোয়াইল লুপ ইউজ করি, বা কোনো ফর লুপ ইউজ করি, তাহলে আমাদেরকে অবশ্যই যখন আমরা ইফ ব্লক শেষ করব, বা কোনো হোয়াইল ব্লক শেষ করব, বা কোনো ফর ব্লক শেষ করব, তখন অবশ্যই শেষে আমাদেরকে এন্ড কিওয়ার্ডটি ইউজ করতে হবে। যেমন যদি আমরা কোনো ইফ স্টেটমেন্ট ইউজ করি, তাহলে অবশ্যই এন্ড ইফ লিখতে হবে। যদি কোনো হোয়াইল লুপ ইউজ করে থাকি, তাহলে আমাদেরকে এন্ড হোয়াইল লিখতে হবে। তো এগুলো অবশ্যই করতে হবে। দেন অবশ্যই আমাদের যে স্টেটমেন্টগুলো থাকবে, সেগুলো অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। অর্থাৎ এমনটি হওয়া যাবে না কোনো একটি স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ফলো করে আপনি এমন কোনো সুডোকোড আমাদের লেখা যাবে না। তো অবশ্যই এমন সুডোকোড লিখতে হবে যেই সুডোকোড কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ফলো করে না, বরঞ্চ প্লেন ইংলিশ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ফলো করে। তো যাই হোক, এই হলো সুডোকোডের মোটামুটি ক্যারেক্টারিস্টিক। তো দেন আমরা একটি সুডোকোড আমরা এখানে দেখতে পারতেছি, যেমনটি আপনাদেরকে আমি বললাম যে সুডোকোড অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। তো এখানে যে সুডোকোডটা আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো দুইটি সংখ্যার যোগফলের একটি সুডোকোড। যদি খেয়াল করা হয় তাহলে বোঝাই যাচ্ছে যে এটি কোনো নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ফলো করে না, বরঞ্চ প্লেন ল্যাঙ্গুয়েজ ফলো করে বা প্লেন ইংলিশ ফলো করে। তো এভাবেই কিন্তু একটি সুডোকোড লিখতে হয়। অর্থাৎ প্রোগ্রামটি যখন আমরা শুরু করব, তখন বিগিন লিখতে হবে। সাপোজ আমরা দুইটি বা তিনটি ভেরিয়েবল ইনপুট নিব, তার জন্য আমাদেরকে লিখতে হবে যে ইনপুট ভেরিয়েবল 1 বা ইনপুট ভেরিয়েবল 2, এমন করে আমাদেরকে অবশ্যই লিখতে হবে। তো এভাবে অ্যাকচুয়ালি একটা সুডোকোড লিখতে হয়। তাছাড়া একই প্রোগ্রামের জন্য এক একজন প্রোগ্রামার আলাদা আলাদাভাবে সুডোকোড লিখতে পারে। অর্থাৎ আমি যেমনটা বললাম যে সুডোকোড অ্যাকচুয়ালি কোনো রুল ফলো করে না। সো আমি যদি একটি সুডোকোড লিখি, সাপোজ দুইটি সংখ্যার যোগফলের একটি সুডোকোড যদি আমি লিখি, তাহলে আমার সাথে আপনার লেখা কোনো একটি সুডোকোড মিল থাকতেও পারে বা নাও থাকতে পারে। বা আপনার লেখা কোনো একটি সুডোকোড আপনার কোনো বন্ধু যদি লেখে, তাহলে তার সাথে মিল থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। বেসিক্যালি যেটি আমি বললাম যে সুডোকোড অ্যাকচুয়ালি কোনো রুল ফলো করে না, এবং সুডোকোড যদি কোনো রুল ফলো করে থাকে, তাহলে তার একমাত্র রুল হলো এই, যে সেটি অবশ্যই প্লেন ল্যাঙ্গুয়েজ হইতে হবে। অর্থাৎ সিম্পল ইংলিশ যেরকম আমরা লিখি, তেমনটা হইতে হবে। তো যাই হোক, মোটামুটি এই ছিল সুডোকোড নিয়ে আলোচনা। যদি আপনারা এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাবো, কারণ ভিডিওটি নর্মালের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে।
সো আপনারা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কংগ্রাচুলেশন এবং আপনাদের ধৈর্য আছে বলে বলতে হয়। সো যাই হোক, ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করতে যাচ্ছি। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।